ওর হবার সাথে সাথে ওর সব বন্ধুদের ফোন করি, আমাদের সব আত্মীয় স্বজনদের ফোন করি, কোনো খবর পাইনি। ওর অফিসের যাদের যাদের চিনি তাদের ফোন করেছিলাম, তারা বলেছিল আমার মেয়ে সন্ধ্যে 7টার সময় চলে গেছে। তারপর থেকে আর কোনো খবর পাইনি। আমি তো থানায় তোমাদের এই কথাই বললাম, ওর মোবাইল পুলিশ ট্রেস করতে পারছে না। কিন্তু আমার মেয়ের তো কোনো শত্রু থাকতে পারে না। কি হলো? রতনবাবু, আপনি শান্ত হন, আপনি প্লিজ শান্ত হন। আমাদের সবাইকে কিন্তু শান্ত থাকতে হবে। আচ্ছা, আপনি এটা দিন, এটা আমাকে দিন। তোমরা আমার কথা বুঝতে পারছো না? পারছি রতনবাবু, পারছি। এই যে দেখুন, দেখুন আমাদের বন্ধু বিলুরও মা নিখোঁজ। আমরা বুঝতে পারছি আপনার মনের ওপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু আমাদের সবাইকে শান্ত থাকতেই হবে রতনবাবু। আচ্ছা রতনবাবু, একটা কথা আমাকে একটু মনে করে বলুন, আপনার মেয়ের রিসেন্ট কোনো আচরণ আপনার অস্বাভাবিক লেগেছিল? না, সেরকম কিছু নয়। আমার মেয়ে আইটিতে চাকরি করতো, রোজ সকাল 8:30টায় কাজে বেরিয়ে যেত, আর সন্ধ্যে 8টা নাগাদ অফিস থেকে ফিরে এসে রাত 11টার মধ্যে শুয়ে পড়তো। কিন্তু রিসেন্টলি কয়েকদিন দেখেছিলাম যে ও ফোন নিয়ে ভীষণ বিজি থাকতো। খেতে বসে মা ডাকলেও কোনো হুঁশ নেই, মুখের সামনে ল্যাপটপ খোলা, আর অনেক অনেক রাত পর্যন্ত জেগে থাকতো। আমি 2-1বার ওকে বলেছি, কিরে মা, শুতে যাবি না? এত রাত হলো, কাল তোর অফিস। বলতো, ঠিক আছে বাবা, এক্ষুনি শুচ্ছি। আচ্ছা রতনবাবু, এই ল্যাপটপটা আমরা রাখছি। আর রতনবাবু, একটু ভেবে বলবেন যে ওনার কি এমন কোনো বন্ধু আছে যিনি একটু বেশি জানবেন আপনার থেকে? তাহলে আমাদের একটু সুবিধে হয়। পাড়ায় একটা মেয়ে থাকে, ওরা ছোটবেলা থেকে একসাথে পড়াশুনো করেছে, ওর সাথে খুব বন্ধুত্ব। ও একটা আইটি ফার্মে চাকরি করে, একই পাড়ায় অফিস, তবে আলাদা। বেশ রতনবাবু, ওনাকে একবার আমাদের সঙ্গে দেখা করতে বলুন না, দেখি আমরা ওনার কাছ থেকে যদি কিছু জানা যায়। আচ্ছা বেশ, বলবো। তাহলে আমি এখন আসি। পাসওয়ার্ড প্রোটেক্টেড। মঙ্গল, দেখ এটা ক্র্যাক করতে পারিস কিনা। দেখ 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 বিচু, সাহায্য কর ফমলকে। আমি একটু আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি একটু মাথায় হাওয়া লাগিয়ে আসছি। তোরা দেখ 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 এটা পারিস কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে, দেখি। কি হয়েছে বাবুদের? তবে কি কোনো সূত্র মেলাচ্ছে? হ্যাঁ, এই মেয়েগুলোর কোনো ট্রেস পাওয়া গেল? আরে ব্যাপারটা কি, আপনাদেরকে অনেকক্ষণ ধরে বলছি। দেখুন দেখুন। হ্যাঁ, জানান আমাকে। দাসবাবু, আপনাকে যে ফাইলটা, হ্যাঁ শোনো। আরে বাবলু, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা শুনুন, যে মেয়েগুলো ওকে পাওয়া যাচ্ছিল না, সেই মেয়েগুলো কিন্তু এখনো ফিরে আসেনি।
কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে এই গোটা ঘটনাটা কিন্তু এই লাস্ট কয়েকদিনের মধ্যে হয়েছে। আমি ঠিক এটাই ভেবেছিলাম। আর যে গাড়ির নম্বরগুলো দিলেন সেগুলো আরে না, ওর আগের অংশটাই তো নেই। সব থেকে মুশকিল হচ্ছে যে এইরকম নাম্বারে তো আরো অনেক অংশের গাড়ি রয়েছে না। আর সব থেকে প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে বাস হতে পারে, কোনো লরি হতে পারে, ট্যাক্সি হতে পারে, বাইক হতে পারে, তবে প্রাইভেট কারও তো হতে পারে। অনেক সময় আবার ওই বাইরে থেকে অনেক গাড়িও আসে, সেগুলোর তো কোনো রেজিস্ট্রেশনও পাওয়া যায় না। তাই তো মুশকিল হয়ে যাচ্ছে বাবলু। আচ্ছা, তুমি এখানে কি করছো? আসলে আমার কাকুর সঙ্গে কিছু কথা ছিল, যদি পারমিশন পাই তাহলে এক্ষুনি। হ্যাঁ, যাও। কাকু, বাবলু, বৃষ্টি ফিরেছে। কাকু দেখুন, আমি জানি আপনি আমাদের কাউকে পছন্দ করেন না, কিন্তু কাকু এখন একটা অদ্ভুত সময়। কাকু, বিলু কিন্তু আপনাকেই অপরাধী ভাবছে। আমি যদি দোষ স্বীকার করলে বৃষ্টি ফিরে আসে, বাবলু তাহলে আমি দোষ স্বীকার করে নেবো বাবলু। কিন্তু কাকু, আপনি আমাকে একটা সত্যি কথা বলুন, আপনি কি বৃষ্টি কাকিমাকে খুন করেছেন? না বাবলু, করিনি। হ্যাঁ, সেদিন আমার সাথে ওর কথা কাটাকাটি হয়েছিল ঠিকই। আমার এখন মনে পড়ছে যে হ্যাঁ, আমি তাড়াও করেছিলাম ওকে, কিন্তু কিন্তু ও গাড়ি নিয়ে চলে যায়। আমি একটা ট্যাক্সি নিয়ে ওকে পিছু করি। তারপর আর খুঁজে পাইনি গাড়িটা যে কোথায় চলে গেল। আমি তখন গঙ্গার পাড়ে নেমে যাই। আমরা দুজনে দুজনকে কোনোদিনও বুঝিনি। আমরা ওই গঙ্গার ধারে যেতাম কলেজের সময়। আমার সেই কথাগুলো তখন খুব মনে পড়ছিল। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, মন্ত্রী ক্ষিতীশ বাবুর সঙ্গে আপনার কিরকম যোগাযোগ? যোগাযোগ কেন? আমার সাথে আমার সম্পর্ক ভালো। আমি ওনাদের পার্টিতে টাকা দিই, যেরকম অনেক বিজনেসম্যানই করে থাকে। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন, সেই রাতে উনি কোথায় গেলেন? কলকাতার বাইরে? যে এই ঘটনাগুলোর সাথে এখানে ক্ষিতীশবাবুর কি যোগ? আমি তো যোগাযোগ আছে, সেই কারণেই বলছি। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। ক্ষিতীশবাবু কলকাতার বাইরে আছেন বেশ কয়েকদিন, প্রায় 7 দিন হয়ে গেল। ইনফ্যাক্ট এখনো নেই কলকাতায়। কেন নেই? উনি গা ঢাকা দিয়েছেন। একটা প্রমোটিংয়ের বিষয়ে কিছু একটা গণ্ডগোল হয়েছিল, তাই জন্য উনি দেশের বাইরে চলে গেছেন, যাতে কোনো রকম জিজ্ঞাসাবাদের সম্মুখীন ওনাকে না হতে হয়। এই ব্যাপারে আপনি শিওর তো? দেখো বাবলু, আমি এইটুকুই জানি, এর বেশি কিছু আমি বলতে পারবো না বাবলু। দেখুন কাকু, এটা আমাদের পক্ষে জানা খুব জরুরি, খুব জরুরি। আপনি হয়তো একটা কথা জানেন না, দৃষ্টি কাকিমা সেই রাতে ক্ষিতীশবাবুর বাড়ি গেছিলেন স্ট্রিং অপারেশন করতে। স্ট্রিং অপারেশন? ইম্পসিবল। কেন ইম্পসিবল? কেন? বৃষ্টি জানতো যে ক্ষিতীশবাবু শহরে নেই। বৃষ্টি জানতো যে উনি গা ঢাকা দিয়েছেন। আচ্ছা, আপনি এই কথাটা কি করে জানলেন যে বৃষ্টি কাকিমা এই কথাটা জানতেন যে উনি কলকাতায় নেই? আমি রাগের বশে বৃষ্টিকে অনেক কিছু বলেছিলাম আমার কত ক্ষমতা, আমার সাথে ক্ষিতীশবাবুর কত ভালো যোগাযোগ। তখন বৃষ্টি বলেছিল যে রাখো তোমার ক্ষিতীশবাবু, উনি তো নিজে পলাতক, উনি কি করবেন? এই কথাটা বৃষ্টি কাকিমা বলেছে? হ্যাঁ, বলেছিল। ওরা সব জানে, ওরা রিপোর্টার, ওরা জানতো যে ক্ষিতীশবাবু এখানে নেই। তাহলে কিসের স্ট্রিং অপারেশন? কেন স্ট্রিং অপারেশন? সেদিন রাত্রে মন্ত্রীর বাড়িতে একটা স্ট্রিং অপারেশন ছিল। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। আপনার কোনো আইডিয়া নেই আপনি আমাদের কত বড় দিশা দেখিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আপনি সোমা? হ্যাঁ বাবলুদা, উনিই সোমা। ওনার সাথে আমার কথা হয়েছে, ওনার কাছে কিছু ইনফরমেশন আছে। বাহ, বেশ, আমাদের বলুন। বিশ্বাস করো, পর্ণা খুব ভালো মেয়ে, ও কোনো খারাপ কিছুর সাথে যুক্ত থাকতেই পারে না। আচ্ছা, তুমি তো ছোটবেলাকার বন্ধু, রাইট?
তো তোমার কাছে তো অনেক ইনফরমেশনই থাকবে ওর ব্যাপারে। দেখো, পর্ণা কিন্তু খুব ভালো পড়াশোনায় ছিল, ও কোনো কিছুর মধ্যেই থাকতো না। আমাদের যখন স্কুলে বয়ফ্রেন্ড হতো ও এসবের মধ্যে থাকতোই না। তবে কি কিছুদিন আগে একটা ছেলের সাথে ওর আলাপ হয়েছিল, ওই একটা ডেটিং সাইটে। প্রথমটা হলো মিন্ডেল, তারপর একটা মিক্সার, রাইডার, ডাম্বেল। কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। কোন সাইট? সেটা না ঠিক মনে পড়ছে। একটু মনে করার চেষ্টা করুন। এই ডাম্বেল, মিক্সার এরকম জাতীয় কোনো নাম? হতে পারে, আমার না মানে ঠিক মনেই পড়ছে না। আচ্ছা, ও হঠাৎ এরকম করলো কেন? মানে তুমি তো একটু আগে বললে যে ওর নাকি এসবে কোনো ইন্টারেস্ট ছিল না। একদম ঠিক, কিন্তু কি বলতো, এগুলো তো আজকাল নতুন জিনিস, তাই না? তো ওই ওখানে কি হয়, ওই মজা করে একটা অ্যাকাউন্ট খুলেছিল, ওইখানেই তো ওই ছেলেটার সাথে আলাপ হলো। আমার যতদূর মনে হয় ওদের না দেখা করারও কথা ছিল। কবে 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 দেখা করবার কথা ছিল? তা আমি ঠিক বলতে পারবো না। ছেলেটাকে না ওর খুব পছন্দ হয়েছিল না, তো খুব গল্প করতো ছেলেটা। হ্যাঁ, ছেলেটা আমাদের মতনই আইটি ফার্মে জব করতো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তুমি কখনো এরকম কোনো অ্যাকাউন্ট ইউজ করেছো বা কখনো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো? প্লিজ বলুন সোমাদি। হ্যাঁ, আমি অ্যাকাউন্ট খুলেছিলাম, কিন্তু আমার সাথে তো কারোর আলাপ হয়নি। আচ্ছা, এরা কিছু করেনি তো পর্ণাকে? পর্ণার যদি কিছু হয় ওর মা বাবা কিন্তু শেষ হয়ে যাবে। তুমি চিন্তা করো না, কিছু হবে না পর্ণাদি। তুমি শুধু আমাদেরকে একটু হেল্প করো প্লিজ। আচ্ছা, পর্ণাদির ল্যাপটপের পাসওয়ার্ডটা কি হতে পারে তুমি কি জানো? না, আমি কি করে জানবো? দেখো সোমাদীপ, আমাদের কাছে পর্ণাদির ব্যাপারে তেমন কোনো ইনফরমেশনই নেই। তুমি ওর ছোটবেলাকার বন্ধু হও, তা তোমার কাছে অনেক ইনফরমেশনই আছে, যেমন ওর ক্লোজ কারোর নাম বা ডেট অফ বার্থ। এগুলো কিন্তু অনেক সময় পাসওয়ার্ড লোকে সেভ করে, তো এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে ওটা ক্র্যাক করার জন্য। হ্যাঁ, সেগুলো তো আমি বলতেই পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে একটু আসুন, এক এক করে মনে করে বলবেন। প্রিয় খেলোয়াড়, ওর প্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি। আর কিছু? না না, ওর কোনো কুকুর বেড়াল এসব কিছু ছিল না ওর। আর বাবুদা, তুমি কোথায় গেছিলে আর আমাদের বলছো না কেন? থানায় গেছি। ওই লোকটার সঙ্গে দেখা করতে গেছিল? বিলু বিলু আমার মন বলছে কাকু এ কাজ করেননি। কিভাবে তুই কিভাবে জানছিস বল? ওই লোকটা মাকে। বিলু, আমি তোকে একটা কথা বলছি, আমি এক্ষুনি কাকুর সঙ্গে দেখা করে এসেছি। যে মন্ত্রীর কথা উঠেছে সেই মন্ত্রী দেশের বাইরে ছিল, আর সেই কথা বৃষ্টি কাকিমা জানতেন। কাকুকে বলেছে। আমি রাগের বশে বৃষ্টিকে অনেক কিছু বলেছিলাম আমার কত ক্ষমতা, আমার সাথে ক্ষিতীশবাবুর কত ভালো যোগাযোগ। তখন বৃষ্টি বলেছিল যে রাখো তোমার ক্ষিতীশবাবু, উনি তো নিজে পলাতক, উনি কি করবেন? যদি মিথ্যে কথা বলে বল। আরে বিলু, কাকু তো পুলিশের হেফাজতেই আছে। কাকু যদি এই অন্যায় করে থাকেন তাহলে কাকু সাজা পাবেন। কিন্তু বিলু, একটা কথা ভেবে দেখ, কাকু যদি দোষটা না করে থাকে আর যদি আসল অপরাধী পালিয়ে যায়, তাহলে কিন্তু বিলু আমাদের আফসোসের শেষ থাকবে না। বাবলুদা, মিলে গেছে, পেয়ে গেছে, সলভ হয়ে গেছে। মিলে গেছে, খুলে গেছে। এই দেখো। উফ বাবলুদা, এটা প্রচন্ড ভোগালো আমাকে।
একটাও ইনফরমেশন কাজে লাগলো না। শেষ পর্যন্ত আমাকে একটু দুর্বুদ্ধি প্রয়োগ করতে হলো। জিনিয়াস জিনিয়াস। কিন্তু এখানে তো ওই চ্যাট হিস্ট্রি সব ডিলিটেড। আচ্ছা বাচ্চু, এখানে একবার দেখ তো গ্যালারিতে কোনো পিকচার সেভ করা আছে নাকি? হ্যাঁ বাবুদা, দেখছি। ফাস্ট ফাস্ট ফাস্ট। বাবুদা, একটা অল্প বয়সী ছেলে ছবি আছে। দেখি। হ্যাঁ, এই দেখো। ধরো আমি একবার দেখি ওর প্রোফাইলটা লগ করে পাই নাকি। এই ছেলেটারই তো ছবি দেখলাম, এ তোর ফ্রেন্ড লিস্টে আছে। প্রিন্স চার্মিং নামে। কি নাম? প্রিন্স চার্মিং। চার্মিং? প্রিন্স চার্মিং? এইরকম একটা নাম নিয়ে লোকেরা কি করে স্কুল বা কলেজে যাবে? আরে তুই বাবা, আরে কিছুই বুঝিস না বল। এখানে কেউ আসল নাম নিয়ে থাকে না কেউ? এটা ওটা এই না 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 না, আমার কোনো অ্যাকাউন্ট নেই। আরে বাবা, আমি বন্ধুদের কাছ থেকে শুনেছি। প্রিন্স চার্মিং কারণ নিজের নাম হতে পারে না। একদমই তাই। বিচ্ছু ঠিকই বলেছে, এখানে সবাই নিজেদের আসল নাম নিয়ে থাকে না। আচ্ছা আমাকে একবার দে তো, দেখি একবার ছবিটা। এই ছেলেটাকে কোথাও কোনো একটা জায়গায় দেখেছি, বুঝলি তো, কিন্তু মনে পড়ছে না। মনে করার চেষ্টা কর। সোমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক হেল্প করেছেন। বলছিলাম আমাদের যদি পরবর্তীকালে কোনো প্রয়োজন হয় আপনাকে ডেকে নেব। হ্যাঁ নিশ্চয়ই। বলছিলাম আরেকটা কথা, যেটা তোমাদেরকে আমি মিসলিড করার জন্য ডেটিং সাইটের নামটা বলতে চাইনি, সেটা কিন্তু একদম নয়। আসলে আমি আমার অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা বলার জন্য একটু হেজিটেট ফিল করছিলাম, তাই আর কি। নো প্রবলেম, আপনি আসতে পারেন। ঠিক আছে। বলে গিয়ে চলুন। কি সব ঠিক বললো? তার চেয়েও বড় কথা, আমার মন বলছে এই সব কিছুর সাথে মেয়েদের নিখোঁজ হয়ে যাওয়াটা কোনো না কোনোভাবে লিঙ্ক। একদমই তাই, কিন্তু অনেকগুলো গিট আছে যেগুলো কিছুতেই খুলতে পারছি না। খটকা নাম্বার 1, বৃষ্টি কাকিমা নিজের কাজের ফাইলে ডেটিং সাইটের নামগুলো কেন লিখে রেখেছিলেন? তার মানে বৃষ্টি কাকিমা কিছু খোঁজ করছিলেন। খটকা নাম্বার 2, যদি সাংবাদিক হিসেবেই খোঁজ করবেন তাহলে অফিসে জানাননি কেন? অফিসের অ্যাসাইনমেন্ট নেননি কেন? খটকা নাম্বার 3, বৃষ্টি কাকিমার কাজের ফাইলে যে গাড়ির নম্বরগুলো ছিল সেগুলো কিসের? হয়তো সব ক্রাইমগুলোর সাথে ওই গাড়িগুলো যোগ আছে। কোয়াইট পসিবল ভুঙ্গুল। মানে যে বা যারা এই অপহরণগুলো করছে হয়তো এই গাড়িগুলো তার সঙ্গে যুক্ত। এটা হতেই পারে। আচ্ছা আমি আসি খটকা নম্বর 4-এ। খটকা নম্বর 4, বৃষ্টি কাকিমা যে এই মিশনটা নিয়েছিলেন সেটা কেউ না কেউ তো জানতো, নাহলে বৃষ্টি কাকিমা নিরুদ্দেশ হওয়ার পর আমাদের বাড়িতে অ্যাটাকটা কেন হয়, আর কেউ এসে আমাদের বাড়ি থেকে ফাইলটা কেন নিয়ে যাবে? খটকা নম্বর 5, খটকা নম্বর 5, বৃষ্টি কাকিমার কলিগ দেবযানী দেবী। বৃষ্টি কাকিমা নিরুদ্দেশ হওয়ার পর থেকে দেবযানী দেবী অফিসে আসছেন না কেন, আর আমাদের বাড়িতেই বা দেবযানী দেবী এলেন কেন ফাইলের খোঁজ করতে? তার মানে কি দেবযানী দেবী কিছু জানতেন? ফাইলের খোঁজটা করছিলেন কেন? আর খটকা নম্বর 6,
এতগুলো মহিলা নিরুদ্দেশ হচ্ছে কোথায়? বাবলুদা, কোনো নারী পাচারের চক্র না তো? মানে আজকাল তো নিউজে দেখছি হিউম্যান ট্রাফিকিং এর অনেকই কেসেস হচ্ছে, আর অল্প বয়সী মেয়েদের দেশে বিদেশে পাচার করা হচ্ছে। একদমই তাই। এই কথাটা আমার মাথায় বারবার এসছে বাচ্চু। কাকিমার কাজের ফাইলে যে পেপার কাটিংগুলো ছিল, ওখানে অনেকগুলো এরকম নিখোঁজ মহিলা স্টোরি ছিল, তার সঙ্গে এরকম ডেটিং সাইটের নাম, সব মিলে যাচ্ছে, কিন্তু একটা খটকা কিছুতেই মিলছে না। কি খটকা? রাজেশ্বরী রায়। রাজেশ্বরী রায়ের মতো এমন একটা বস যে বৃষ্টি কাকিমাকে সারাক্ষণ সাপোর্ট করে। বৃষ্টি কাকিমা তার বসকে কেন জানাননি যে উনি এই স্টোরিটা করছেন? তাহলে বৃষ্টি কাকিমা এই স্টোরিটা কি অন্য কারোর জন্য করছিলেন? যদি অন্য কারোর জন্য করে থাকেন, তাহলে কার জন্য করছিলেন? তার মানে এর সঠিক উত্তর একমাত্র রাজেশ্বরী রায় দিতে পারবেন। কি রে, তাই তো? পারবেন কি সদুত্তর দিতে?